নমস্কার, আমি ডাক্তার নির্ঝর অধিকারী। প্রতি শনিবারের মতন এবারেও উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একটা ছোট্ট গল্প নিয়ে। একটা স্কুলের একটা শ্রেণীতে কয়েকজন ছাত্র তাদের সবচেয়ে ভালো স্টুডেন্টটাকে অপদস্থ করার জন্য কিছু প্ল্যান করছিল। তারা একটা কাগজে লিখে রাখলো আমি বোকা, এবং সময় সুযোগ বুঝে ওই ভালো ছাত্রটির পিঠে সেটাকে সেঁটে দিল। ভালো ছাত্ররা যেখান দিয়ে যায় তার পিঠে ঠাসা ওই কাগজটি দেখে সবাই মুচকে মুচকে হাসে, কিন্তু ওই ভালো ছেলেটি কিছুতেই বুঝতে পারে না তাকে দেখে কেন সবাই হাসছে, কারণ সে বুঝতেই পারেনি তার পিঠে একটা কাগজ সেঁটে দেওয়া হয়েছে। যাই হোক, কিছুক্ষণ পরে ক্লাসের ঘন্টা পড়ে গেল। নতুন টিচার, অঙ্কের টিচার ক্লাসেও ঢুকেছে, আর ঢুকে বোর্ডের মধ্যে একটা অঙ্ক কষতে দিয়েছে। বলছে, কে এই অঙ্কটা কষতে পারবে, বোর্ডে আসো। সেই ভালো ছেলেটি ছাড়া ওই অঙ্কের উত্তরটা কেউ জানতো না। ফলে সেই ভালো ছেলেটি ধীরে ধীরে বোর্ডে আসলো এবং বলল, স্যার আমি এই অঙ্কটা করতে পারবো বলে বোর্ডের দিকে ঘুরে যে অঙ্কটা কষছে, অমনি শিক্ষক মশাইয়ের ওই চোখে পড়লো ওই ছাত্রটির পিঠে আমি বোকা এরকম একটা কাগজ সেটা আছে। যাই হোক, অঙ্কটা শেষ হতেই শিক্ষক মশাই করতালি দিয়ে আর অনেক অভিনন্দন জানালো ওই ছেলেটিকে, এবং তার কাছে গিয়ে ওই পিঠে সেঁটে থাকা কাগজটা তুলে দিয়ে তার হাতে ধরিয়ে দিল। সেই ভালো ছেলেটিকেও ওই কাগজটা দেখে খুব মন খারাপ হয়ে যাচ্ছিল। তখন শিক্ষক মশাই তার কাছে এসে বলল, তুমি এর জন্য একদম দুঃখ পেও না, বরঞ্চ এই ঘটনা থেকে দুটো শিক্ষা নাও। প্রথম হচ্ছে, যদি তুমি সমাজে মেশো, তোমাকে অপদস্থ করার মতন লোক, তোমাকে ছোট করার মতন লোক সমাজের চারদিকে থাকবে। তারা তোমাকে বোকা প্রমাণিত করবে, মূর্খ প্রমাণিত করবে, কিন্তু যদি তুমি তাদের প্রতি দৃষ্টি দাও, তাদের জন্য প্রতিবাদে এগিয়ে পড়ো, তাদের কথায় দুঃখ পেতে থাকো, তাহলে কিন্তু তোমার উন্নতির পথে বাধা তৈরি হয়ে যাবে। তুমি যেহেতু জানতে না তোমার পিঠে এই কাগজটি সাঁটা রয়েছে, তাই তুমি নির্দ্বিধায় কোনো রকম দুঃখ না পেয়ে তোমার উন্নতির পথে এগোতে পেরেছ। কিন্তু যখনই তুমি দেখলে তোমার পিঠে এরকম একটা জিনিস লাগানো রয়েছে, তুমি ভেঙে পড়লে, দুঃখিত হয়ে উঠলে। তাই এখান থেকে প্রথম শিক্ষা নিয়ে নাও যে সমাজে চলতে গেলে এরকম বহু মানুষ থাকবে যারা তোমাকে বোকা, অপদার্থ, কিছু পারে না, এরকম নানা খুঁত দিয়ে তোমাকে নামাবার চেষ্টা করবে, কিন্তু তোমাকে সেগুলোকে উপেক্ষা করতে হবে। আর দ্বিতীয় শিক্ষা কি? দ্বিতীয় শিক্ষা দেখো, এই ক্লাসের অনেকেই কিন্তু জানতো তোমার পিঠে এরকম একটা কাগজ সেঁটে দেওয়া হয়েছে, কিন্তু তোমার এই বন্ধুরা কেউ কিন্তু সেই বিষয়ে তোমাকে সতর্ক করেনি। ফলে সমাজে চলতে গেলে বন্ধুরূপী এরকম বহু মানুষ তুমি পাবে, যারা কিন্তু তোমার ক্ষতি হচ্ছে জেনেও তোমাকে কোনো রকম সতর্ক করবে না, বরঞ্চ মুচকি মুচকি হাসবে আর তোমার থেকে নিজেকে সরিয়ে রাখবে। ফলে তাদের থেকেও সচেতন থাকতে হবে। এই কথা বলে মাস্টারমশাই ছাত্রের দিকে তাকাতে দেখলো ছাত্রের মন দুঃখ থেকে পরিবর্তন হয়ে আনন্দে রূপান্তরিত হয়েছে। এরপরে সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলল, দেখো, অন্যকে ছোট করা খুবই সহজ, কিন্তু অন্যকে সম্মান দেয়া, রেসপেক্ট করা সহজ কাজ নয়, সেটা কিন্তু কেউ করতে পারে না। দেখো, তোমাদের মধ্যে একমাত্র এই কিন্তু অঙ্কটি কষতে পারলো। এর সাথে সাথে ছাত্রদের উদ্দেশ্যে শিক্ষক মশাই খুব দৃঢ় গলায় বললেন, দেখো, যদি কারো উৎসাহ দিতে না পারো, যদি কাউকে উন্নতির দিকে এগিয়ে দিতে না পারো, কাউকে অবহেলা করবে না, কাউকে বিদ্রূপ করবে না। এটা জীবনের সবচেয়ে খারাপতম জিনিস। পুরো ক্লাস নিশ্চুপ হয়ে থাকলো। মাস্টারমশাই যে শিক্ষা ওই ছাত্রটির মাধ্যমে আমাদের সবাইকে দিল,
সেটা যদি আমরা মনে রাখতে পারি, আমাদের জীবনও কিন্তু উন্নতির পথে সহায়ক হয়ে উঠবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।